আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রমজান মাসে সেহরির সময় ছোট্ট একটি দোয়া মাত্র 10 বার পড়লে মনের আশা ইনশাআল্লাহ পূরণ হবে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আমি এমন একটি দোয়ার কথা আপনাদেরকে বলে দিব যে দোয়াটি সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন, এই দোয়াটি পড়ে যা চাইবেন মহান আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। যদি আপনি রিজিক চান, আল্লাহ তাআলা রিজিক দেবে। যদি আপনি হায়াত চান, হায়াত দিবে। আপনি যদি আপনার সন্তান আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা সন্তান দিবে। এমনকি আপনি যদি ঋণী থাকেন, ঋণ থেকে মুক্তি হওয়ার জন্য আল্লাহকে যদি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণ থেকে মুক্তি দান করবেন। সংসারে চতুর্দিক থেকে নিয়ামত আসতে থাকবে ইনশাআল্লাহ। আপনার জীবনের গুনাহ অনেক হয়েছে, সমস্ত গুনাহগুলো আল্লাহর কাছে বললে আল্লাহ তাআলা মাফ করে দেবে। চোখের গুনাহ সবকিছু মাফ করে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ কথা হলো, ছোট্ট এই দোয়াটি পড়ে যা দোয়া করা হবে আল্লাহ তাআলা সমস্ত দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে রমজান মাসে প্রতিদিন সেহরির সময় উঠে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবে। তার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। রমজান মাস এমন একটি মাস, এই মাস দামি মাস, এই মাস মাগফিরতের মাস, এই মাস নাজাতের মাস। আর সেহরির সময় দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। সেহরির সময় ফেরেশতারা দোয়া করে, ওই সময় দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, সেহরি খাওয়া সুন্নত। সেহরিতে রয়েছে বরকত, রহমত ও কল্যাণ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, সেহরি খাওয়া বরকতময় কাজ, সুতরাং তোমরা তা পরিত্যাগ করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয়াংশে কাছের আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছো দোয়া করবে, আমি তার দোয়া কবুল করব। কে আছো আমার কাছে তার প্রয়োজন চাইবে, আমি তাকে তা দান করব। এ বিষয়ে একটা হাদিস হযরত আবু উমামা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কিয়ামুল লাইলের প্রতি যত্নবান হও, কেননা তা তোমাদের পূর্ববর্তী নেককারদের অভ্যাস এবং রবের নৈকট্য লাভের বিশেষ মাধ্যম। আর তা পাপাচারী মোচনকারী এবং আপনার পাপ রাশি মোচনকারী এবং গুনাহ থেকে বাধা প্রদানকারী। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এখন শুনুন কিভাবে এই দোয়াটি তাহাজ্জুদ নামাজ শেষে 10 বার পড়বেন। ইনশাআল্লাহ শেষ পর্যন্ত শুনবেন। সেহরি যখন খেতে উঠবেন, সেহরির সময় ঘুম থেকে উঠে নবীজির শিখানো দোয়াটি পড়বেন। তারপর তাহাজ্জুদ নামাজ কমপক্ষে 2 রাকাত, আপনি চাইলে বেশিও পড়তে পারেন। নিয়ত হলো, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য তাহাজ্জুদ নামাজ পড়তেছি, এইভাবে নিয়ত করবেন। নিয়ত করার পর আল্লাহু আকবার বলেন হাত উঠাবেন, তারপর হাত নামিয়ে হাত বাঁধবেন, তারপর সানা পড়বেন, তারপর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরা ফাতিহা পড়বেন। তারপর সূরা ইখলাস 3 বার পড়বেন। অবশেষে 3 বার নামাজ শেষ করে 3 বার দুরূদে ইব্রাহিম পড়ে নেবেন। নামাজের ভিতরে যে দুরূদে ইব্রাহিম পড়ে থাকি, সেই দুরূদে ইব্রাহিম পাঠ করবেন ইনশাআল্লাহ। তারপর এই ছোট্ট দোয়াটি মাত্র 10 বার পড়বেন। তারপর মোনাজাত করবেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। সম্মানিত দর্শক, এর অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করছি, কারণ তোমার জন্য সব প্রশংসা। তুমি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তুমি সবচেয়ে বড় দয়ালু, বড় দাতা। তুমি আসমান জমিনের স্রষ্টা। হে মর্যাদা ও দান করার মালিক, হে চিরঞ্জীব, হে প্রতিষ্ঠাতা, আমি তোমার কাছে প্রার্থনা করি। তারপর এই দোয়াটি 10 বার পাঠ করবেন। তারপর আপনি দুহাত তুলে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।